দূরত্ব মাপা বন্ধ করুন, এবার রুট বা পথের দিকে তাকান। ম্যাপে ভারত এবং গ্রিসের মধ্যে হাজার হাজার কিলোমিটারের দূরত্ব থাকতে পারে, কিন্তু ক্ষমতার এই নতুন দাবা খেলায় তারা একে অপরের সাথে মিলে এমন এক মৃত্যুপথ তৈরি করছে যার কেন্দ্রে রয়েছে একটি প্রশ্ন: ভারত থেকে ইউরোপের রাস্তা কে নিয়ন্ত্রণ করবে? 9 ফেব্রুয়ারি 2026 নয়াদিল্লিতে ভারতের প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং এর ঠিক উল্টো দিকে বসে আছেন গ্রিসের প্রতিরক্ষা মন্ত্রী নিকোস ডেন্ডিয়াস। তাদের মাঝখানে রাখা প্রতিরক্ষা সহযোগিতার একটি যৌথ ঘোষণাপত্র। কোনো ব্রহ্মোস কেনার চুক্তি সেদিন স্বাক্ষরিত হয়নি, কোনো মিসাইল হাত বদল হয়নি। শুনতে খুব সাধারণ মনে হচ্ছে, তাই না? কিন্তু আঙ্কারায় বসে থাকা তুরস্কের নেতাদের কাছে এটি মোটেও সাধারণ ছিল না। তাদের রাতের ঘুম উড়ে গেছে, কারণ তুরস্ক জানে গ্রিস যদি ভারতের ব্রহ্মোস সুপারসনিক ক্রুজ মিসাইল হাতে পায়, তবে পূর্ব ভূমধ্যসাগরের পুরো সামরিক ভারসাম্য রাতারাতি বদলে যাবে। ভারত কেবল অস্ত্র বিক্রি করছে না, ভারত তুরস্কের চারপাশে এমন এক চক্রব্যূহ তৈরি করছে যা থেকে বের হওয়ার কোনো রাস্তা এর দোকানের কাছে নেই। তুরস্ক কেন ভারতের একটি মিসাইলকে এত ভয় পাচ্ছে? কারণ ব্রহ্মোস শুধু একটি মিসাইল নয়, এটি একটি প্রমাণ করে যে ভারত এখন আর কেবল অস্ত্র কেনে না, ভারত এখন ধ্বংসাত্মক অস্ত্রের জন্মদাতা এবং বিক্রেতা। ব্রহ্মোস ওরে ম্যাক 2.8 অর্থাৎ শব্দের চেয়ে প্রায় 3 গুণ বেশি বেগে। আঘাত আনার ঠিক আগে এটি সমুদ্রপৃষ্ঠের একদম কাছ ঘেঁষে উড়ে যায়। রাডারে ধরা পড়া থেকে শুরু করে আঘাত করা পর্যন্ত শত্রুপক্ষের হাতে সময় থাকে মাত্র 90 সেকেন্ড। হ্যাঁ, ঠিক শুনেছেন, মাত্র 90 সেকেন্ড। এবার এই মিসাইলটিকে এজিয়ান সাগরে কল্পনা করুন। এজিয়ান কোনো বিশাল মহাসাগর নয়, এটি একটি অত্যন্ত সংকুচিত রণক্ষেত্র যেখানে দ্বীপগুলো একে অপরের খুব কাছাকাছি। এই অঞ্চলে ম্যাক 2.8 গতির একটি মিসাইল তুরস্কের নৌ কমান্ডারদের চিন্তা করার কোনো সময় দেবে না। গ্রিস এই মিসাইল একদম সামনের দিকের দ্বীপে বসাবে না, কারণ তা সহজেই তুরস্কের নজরে আসবে। গ্রিস এটি বসাবে পেছনের দিকের সুরক্ষিত দ্বীপগুলিতে। সেখান থেকে এই মিসাইল তুরস্কের প্রতিটি গুরুত্বপূর্ণ নৌপথকে নিজের রেঞ্জের মধ্যে রাখবে। তুরস্কের তথাকথিত ব্লু হোমল্যান্ড বা সামুদ্রিক আধিপত্যের দম্ভ ধূলিসাৎ হয়ে যাবে। কোনো চুক্তি এখনো সই হয়নি, কিন্তু তুরস্কের প্ল্যানাররা ম্যাপ দেখেই বুঝে গেছে গ্রিসের ভূগোলের উপর ভারতের প্রযুক্তির এই মিশ্রণ তুরস্কের জন্য এক চরম দুঃস্বপ্ন। ভারত ও গ্রিস কেন এত কাছাকাছি আসছে? আসল খেলা বুঝতে হলে টাকার গন্ধ অনুসরণ করুন। 2023 সালের G20 সামিটে ঘোষণা করা হয় ভারত মধ্যপ্রাচ্য ইউরোপ ইকোনমিক করিডর। এই করিডরটি ইচ্ছাকৃতভাবে তুরস্ককে পুরোপুরি এড়িয়ে গেছে। মুম্বাই থেকে শুরু হয়ে সংযুক্ত আরব আমিরাত, সৌদি আরব, জর্ডান এবং ইসরায়েল হয়ে এই রুট সরাসরি প্রবেশ করবে গ্রিসের পিরাস বন্দরে। 1453 সালে অটোমানবদের কনস্টান্টিনোপল দখলের পর থেকে গত 500 বছর ধরে এশিয়া ইউরোপের মাঝখানের এই পথের একচেটিয়া নিয়ন্ত্রণ ছিল তুরস্কের হাতে। এই ভৌগোলিক অবস্থানের জন্যই তারা পশ্চিমা দেশগুলোকে ব্ল্যাকমেইল করে এসেছে, কিন্তু আই মেক করিডর তুরস্কের সেই 500 বছরের দম্ভ চূর্ণ করে দিয়েছে। বসফরাস প্রণালী এখন আর অপরিহার্য নয়। এই নতুন রুট সুয়েজ খালের তুলনায় সময় বাঁচাবে অন্তত 40% এবং খরচ কমাবে 30 থেকে 40%। গ্রিসের প্রধানমন্ত্রী মিটসোটাকিস সরাসরি ভারতীয় ব্যবসায়ীদের গ্রিসকে ইউরোপের প্রবেশদ্বার হিসেবে ব্যবহার করার আমন্ত্রণ জানিয়েছেন। আর এই বিশাল বাণিজ্য পথকে পাহারা দেওয়ার জন্যই দরকার ব্রহ্মোসের মতো রক্ষা কবচ। মিসাইল আর ট্রেড করিডর আলাদা কিছু নয়, এরা একই মুদ্রার এপিঠ ওপিঠ। প্রতিটি বন্ধুত্বের পেছনে একটি ছায়া থাকে। ভারতের ক্ষেত্রে সেই ছায়াটি হলো তুরস্ক ও পাকিস্তানের নোংরা আতাত। কাশ্মীর ইস্যুতে তুরস্ক বারবার আন্তর্জাতিক মঞ্চে পাকিস্তানের হয়ে গলা ফাটিয়েছে, কিন্তু ভারত এখন আর শুধু কড়া ভাষায় নিন্দা জানিয়ে চুপ করে থাকে না। ভারত এখন সরাসরি অ্যাকশন মুডে। তুরস্ক যখন পাকিস্তানের সাথে হাত মেলায়, ভারত তখন গ্রিস এবং সাইপ্রাসের সাথে প্রতিরক্ষা চুক্তি করে। তুরস্ক যখন আন্তর্জাতিক মঞ্চে কাশ্মীর নিয়ে কথা বলে, ভারত তখন সাইপ্রাসের ভৌগোলিক অখণ্ডতা নিয়ে তুরস্ককে চাপে ফেলে। একেই বলে মিরর ডিপ্লোম্যাসি। 2025 সালের এপ্রিলে কাশ্মীরের পহেলগামে তীর্থযাত্রীদের উপর জঙ্গি হামলার পর ভারত 7 থেকে 10 মে চালায় অপারেশন সিন্দুর। এর ঠিক পরপরই তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান যখন তুরস্কের পার্লামেন্টে দাঁড়িয়ে কাশ্মীর নিয়ে জ্ঞান দিচ্ছিলেন, তখনই নয়াদিল্লি সিদ্ধান্ত নিয়ে ফেলে তুরস্ক এখন ভারতের সরাসরি কৌশলগত প্রতিপক্ষ।
ভারত সাইপ্রাসের সঙ্গে 2026-2031 সালে সামরিক চুক্তি সই করে। সাইপ্রাস ভারতের ব্রহ্মোস এবং নাগাস্ট্রো এক কামিকাজে ড্রোন কিনতে আগ্রহ দেখায়। শুধু তাই নয়, ভারত আর্মেনিয়াকে প্রায় $2 বিলিয়ন অস্ত্র দিয়েছে, যার মধ্যে রয়েছে আকাশ মিসাইল, পিনাকা রকেট লঞ্চার এবং অ্যান্টি ড্রোন সিস্টেম। তুরস্ক যদি আজারবাইজানকে সমর্থন করে, তবে ভারত আর্মেনিয়াকে দাঁতে দাঁত চেপে লড়ার জন্য প্রস্তুত করছে। ভারত তুরস্ককে কোনো সেনাবাহিনী দিয়েও ঘেরাও করছে না, ভারত তুরস্ককে ঘেরাও করছে একটি ভয়ঙ্কর নেটওয়ার্ক দিয়ে। এটি এমন এক বাণিজ্য পথ যা তুরস্ককে এড়িয়ে যায়। এটি এমন এক সামরিক জোট যা তুরস্কের শত্রুদের ভারতের অত্যাধুনিক অস্ত্রে সজ্জিত করে। ভারত যে কিনা ন্যাটোর সদস্য নয়, সে আজ ন্যাটোরই এক সদস্য গ্রিসকে অস্ত্র দিচ্ছে, আর এক ন্যাটোর সদস্য তুরস্ককে সাহায্য করার জন্য, আর আমেরিকা চুপচাপ বসে তা দেখছে। তুরস্কের সমস্যা এখন আর কোনো একটি দেশ নয়, তুরস্কের সবচেয়ে বড় শত্রু এখন স্বয়ং এই ম্যাপ। বাণিজ্য তাদের পাশ কাটিয়ে যাচ্ছে, সামরিক জোট তাদের ঘিরে ফেলছে, আর কূটনৈতিক জাল তাদের একঘরে করে দিচ্ছে। ভারতের ব্রহ্মোস, গ্রিসের ভূগোল এবং আর্মেনিয়া ও সাইপ্রাসের ক্ষোভ সব মিলিয়ে তুরস্কের সামনে এখন এক ধ্বংসলীলা তৈরি করেছে, যা একা সামলানো আঙ্কারার পক্ষে অসম্ভব। যাই হোক, আমাদের ভিডিও